এই মামা সেই সকাল 10টার দিকে চলে যায় সেই পদ্মা নদীর গহীনে মাছ ধরার জন্য। সারাদিন মাছ ধরে আবার সেই বিকালে চলে আসে এখানে নিজে রান্না করতে হয়, রান্না করে খাওয়া দাওয়া করার পরে এখানেই থাকি। আজকে কি রান্না করেছেন? আজকে মাছ রান্না করছি। খাওয়া দাওয়া শেষ? শেষ। কতদিন পর বাড়ি যান? এখানে কতদিন হলো আসা আপনাদের? 15 দিন 20 দিন। 15 দিন 20 দিন। কেমন মাছ পাওয়া যায়? মাছ কেমন কম, এবার মাছ একবারেই কম। এই যে দেখতে পাচ্ছেন মামারা এভাবে ঘুমায়। মামা কেমন আছেন? এই যে এক মামা ঘুমাচ্ছেন। দেখুন মামাদের কত কষ্টের জীবন। তারা সকালে মাছ ধরতে যায় এই পদ্মা নদীতে, মাছ ধরার পরে সারাদিন ক্লান্ত হয়ে আছে, এখানে ঘুমায়। এখানে অনেকগুলো নৌকা দাঁড় করে রাখা হয়েছে বন্ধুরা। হে গাইস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি দোহারের মৈনন ঘাটে পদ্মা নদীতে। বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে পদ্মা নদীতে জেলে মামারা যে মাছ ধরে, তারা মাছ ধরার পরে যে আবার ব্যাক আসে এবং নৌকাতে তারা থাকে এবং নৌকাতে রান্না বান্না করে জীবনযাপন করে, সেটা আজকে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন এই যে নৌকা, এই যে বাতি, এগুলো হচ্ছে সোলারের বাতি। আর এই যে মামারা রান্না করে হাঁড়ি পাতিলে। মামা আজকে কি রান্না করেননি? খাওয়া দাওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন মামারা এই যে নৌকাতেই থাকে, এভাবে তারা মাছ ধরে, সারাদিন মাছ ধরে আবার বিকালে চলে আসে, আবার এই নৌকাতেই থাকে। আর এই যে দেখুন তাদের হাঁড়ি পাতিল এভাবে রান্না করে। কি দিয়ে রান্না করেন মামা? লকড়ি নাকি গ্যাস? এই যে অন্ধকার ইহাস। আর এই যে মামা এখানে বসে আছে। মামা কেমন আছেন? এই যে এক মামা। মামা কেমন আছেন? আপনাদের বাসা কোথায়? পাবনা থেকে আসছেন বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন এই যে মামারা সব বসে আছে। সারাদিন ওনারা মাছ ধরে পদ্মা নদীতে এবং মাছ ধরার পরে সারাদিন মাছ ধরার পরে বিকালে চলে আসে আবার এই মৈনন ঘাটের তীরে এখানে নৌকাকে দাঁড় করে দিয়ে তারা এই নৌকাতে রান্না করে, এখানেই তারা জীবন জীবিকা, এই নৌকাতেই ঘুমায়। এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আজকে কি রান্না করেছেন? আজকে মাছ রান্না করছি। খাওয়া দাওয়া শেষ? শেষ। ঠিক। কতদিন পর বাড়ি যান? এখানে কতদিন হলো আসা আপনাদের? 15 দিন 20 দিন। 15 দিন 20 দিন। কেমন মাছ পাওয়া যায়? মাছ কেমন? কম, এবার মাছ একবারেই কম। খুবই কম না? হ্যাঁ। এই যে নৌকা, তাদের প্রধান বাহন হচ্ছে এই নৌকা। নৌকাতেই তারা মাছ ধরে নৌকা নিয়ে, এবং এখানেই তারা ঘুমায়, এখানেই রান্না করে, এখানেই খাওয়া করে, সব কিছু এখানে ঘুমাবে। এই যে এক মামাও ঘুমাচ্ছে মনে হয়। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এই যে মামার বাড়িও মানে পাবনা নাকি? পাবনা থেকে আসছেন, সারাদিন মাছ ধরে আছে, ক্লান্ত, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছেন তাই না? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মামা সারাদিন মাছ ধরে আছে, এই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। দেখুন তারা কত কষ্ট করে এই জীবিকা নির্বাহ করে। দেখুন এই যে নৌকার মধ্যে এভাবেই বসে বসে। কয়জন ঘুমান মামা এখানে? দুইজন। কি রান্না করেছেন আজকে? বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা রান্না করে, খাওয়া করে। সকাল আবার কয়টার দিকে যান মাছ ধরতে? কয়টার দিকে ব্যাক আসেন? সকালে ওই আজান দেওয়ার পরে একটা খেয়া দিই। আজান দেওয়ার পরে একটা খেয়াও দেন? খেয়া দিয়ে এসে মাছ বিক্রি করি। মাছ বিক্রি করেন? এখন আর ধরবেন না, একবারে না, এখন আজান দিবে তখন উঠবেন? হ্যাঁ। আর এখন কি কোনো মাছ পাননি? এখন মাছ আছে ওই পেটের ভিতরে। ও আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন এই যে মামারা, এগুলো কি সারাদিনে ধরেছেন? হ্যাঁ, খুবই যে কম, অল্প মাছ, একবারেই অল্প। একবারে টাটকা। এগুলো তো সেই সুন্দর মাছ, টাটকা। বন্ধুরা এই দেখুন এই যে পদ্মা নদীর টাটকা মাছ। আচ্ছা কেউ যদি আসে আপনাদের কাছে মাছ কেনার জন্য, ধরেন ঢাকা বা অন্য জায়গা থেকে আসলো, সরাসরি আপনাদের কাছ থেকে নিবে পারবে না? আপনারা একবার অরিজিনাল তো মাছ, মানে কারণ আপনারা যদি অরিজিনাল পদ্মা নদীর মাছ নিতে চান তাই আমাদের কাছে আসতে পারেন। নাম্বার বলেন একটা, যদি কেউ যোগাযোগ করতে চায় আপনাদের একটা নাম্বার বলেন। 01324 60 70 51। আবার বলেন। 01324 60 70 51। বন্ধুরা এই যে মামার নাম জানি কি বললেন, ভুলে। মোহাম্মদ রেজাউল করিম। রেজাউল করিম মামা। উনি এই যে এখানে মৈনন ঘাটের পাশে, এখানে ওনারা বিকেল আসলে তো পাইবে মনে হয়, মাগরিবের পর আসলে না? মাগরিবের পরে। মাগরিবের পর আসলে আপনারা পাবেন। আর এখানে অরিজিনাল একবারে টাটকা পদ্মা নদীর চিংড়ি মাছ বা বিভিন্ন মাছ তো পাওয়া যায় না? মাছ নিতে পারবেন এই যে মামার কাছে, রেজাউল করিম মামা। আর আপনারা যখন আসবেন মামার সাথে যোগাযোগ করে তারপর আসবেন, যে আসলে কোন ধরনের মাছ নেবেন, কেমন নেবেন, যোগাযোগ করে আসতে পারবেন। আপনাদের কয়টা নৌকা আছে এখানে? নৌকা আছে অনেক, অনেকগুলো না? যদি সন্ধ্যার পর আসতেন তাহলে মাছ রান্না বান্না সব দিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, আপনারা ঘুমান আর ই করেন, সকালে হয়তো বা দেখা হইতে পারে। সকালে ঠিক আছে মামা। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন তারা কত কষ্টে এভাবে বসবাস করে। মাহমুদ ও এনিওয়ান। এই যে দেখতে পাচ্ছেন হাড়ি পাতিল, তারা এভাবেই
রান্না করে, এভাবেই জীবন জীবিকা নির্বাহ করে বন্দাস করে এই নৌকাতে। বন্ধুরা দেখুন কতটা কষ্ট করে তারা সে ফ্যামিলি ছেড়ে এক অনেক দূরে এসে এভাবে মাছ ধরে, মাছ ধরার পরে এভাবে তারা জীবিকা নির্বাহ করে। দেখুন এই যে নৌকাতে তারা এভাবেই থাকে। এই যে দেখুন ভাত আছে নাকি বন্ধুরা, এই যে দেখুন মামারা ভাত রান্না করেছে, ভাত খাওয়া হয়ে গেছে। এই যে হাঁড়ি পাতিল, এই যে দেখতে পাচ্ছেন নৌকা। এই যে জেলে মামারা এই নৌকাতে এভাবেই তারা বসবাস করে। সারাদিন এই নৌকা নিয়ে সেই পদ্মা নদীর গহীনে চলে যায় এবং মাছ ধরে, আবার সন্ধ্যার দিকে ব্যাগ চলে আসে এই মৈনন ঘাটে। এখানে আসে তারা এই নৌকা রাখে দিয়ে, এখানে এই নৌকাতেই তারা এভাবে ঘুমায়। এই যে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে তাদের যে সাংসারিক যাবতীয় জিনিস, এই দেখতে পাচ্ছেন ক্যাথা বালিশ পোশাক আশাক হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু এই নৌকাতেই তারা রাখে। আর এই যে দেখতে পাচ্ছেন বাল্ব, এগুলো হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে তারা এই যে প্রতিটা এই নৌকার উপরে বাঁধা রাখা হয়েছে। সৌর বিদ্যুতের যে সোলার প্যানেলগুলো আছে বেঁধে রাখা হয়, আর এই নৌকাতেই তারা এভাবে ঘুমায়। এই যে দেখতে পাচ্ছেন তারা ঘুমায়, এখানেই তারা থাকে। এবং দেখেন সেই ঠান্ডা কনকনে শীত, তারা কত কষ্ট করে এই নৌকার মধ্যে জীবনযাপন করে। এবং এই মামাদের বাড়ি হচ্ছে, সবারই বাড়ি হচ্ছে পাবনা। এই যে রাজশাহী পাবনা থেকে তারা এই দোহারের মৈনন ঘাট এসে এখানে মাছ ধরে, এই নৌকাতে এভাবে তারা জীবনযাপন করে। বন্ধুরা চিন্তা করুন যে তারা কত কষ্ট করে জীবনযাপন করে। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ি পাতিল, এখানে তারা রান্না করে আর এভাবেই তারা জীবনযাপন করে। বন্ধুরা সেই সকাল 10টার দিকে চলে যায় সেই পদ্মা নদীর গহীনে মাছ ধরার জন্য। সারাদিন মাছ ধরে আবার সেই বিকালে চলে আসে এখানে নিজে রান্না করতে হয়। রান্না করে খাওয়া দাওয়া করার পরে এভাবেই ফের আবার শুয়ে যায় এই নৌকার ভিতরেই। মানে এক কথায় তাদের এই নৌকাতেই সব কিছু। সেই পাবনা থেকে সে বাড়িঘর ছেলে সন্তান পরিবার ফ্যামিলি ছেড়ে তারা এভাবেই এই নদীতে এসে নৌকাতে করে এভাবে জীবনযাপন করে। আর এই যে দেখুন এই মামা মামা এখানে শুয়ে আছে। মামা বন্ধুরা এই সেই নৌকা দেখুন, এখানেই তারা এভাবে জেলে মামারা এই সারাদিন পদ্মা নদীর গহীনে গিয়ে মাছ ধরে, তারপরে এই নৌকাতে এসে তারা এইভাবে রাত্রি যাপন করে। এবং কি তারা এই নৌকাতে রান্না করে, এই নৌকাতে তারা এখানেই তারা বসবাস করে। তাদের এটাই একমাত্র ঘর। তারা সেই পাবনা থেকে এই দোহারের মৈনন ঘাট এসে পদ্মা নদীতে মাছ ধরে, আর এভাবে তারা কিন্তু জীবিকা নির্বাহ করে। দেখুন নৌকাটা কতটা ছোট্ট, এই নৌকাতে তারা এভাবে বসবাস করে। আপনারা এখানে আসে কেমন লাগছে একটু বলেন। আসলে বন্ধুরা এখানে আমার আসার অনুভূতিটা সত্যি অন্যরকম। এই পদ্মার মৈনট ঘাটে সবসময় তো শহরে থাকি, শহরে ঘুমাই, আজকে একদম নৌকায় আসলাম। জেলেদের জীবন বৈচিত্র্য আপনারা হচ্ছে যে মাহমুদ ওয়ান ভাইয়ের ভিডিওতে দেখতে পারবেন। সেই সাথে হচ্ছে যে আজকে আমরা নৌকায় আছি, নৌকায় ঘুমাচ্ছি। এটা আসলে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন এই ঘাটে মামা ডাল রান্না করতেছে, আর যে ঠান্ডা। ও মামা কেমন আছেন? কি রান্না করতেছেন, ডাল নাকি? বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।